গত কয়েকদিন ধরে শুনছিলাম পশ্চিমবঙ্গে আদৌ কি ভোট হবে। কেউ কেউ বলছিলেন এখানে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হবে। সব জল্পনার অবসান ঘটিয়ে কিছুক্ষণ আগে অর্থাৎ রবিবার বিকেলে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন। আর এই দিনক্ষণ ঘোষণায় পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। প্রথম দফার ভোট হবে 152 আসনে, দ্বিতীয় দফার ভোট হবে 142 আসনে। 23শে এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে 152 আসনে। আর 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে 29শে এপ্রিল বুধবার 142 আসনে। আর 4ঠা মে ভোটের গণনা হবে, সেদিন পড়েছে সোমবার। অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচন তাহলে শুরু হচ্ছে 23শে এপ্রিল আর শেষ হচ্ছে 29শে এপ্রিল, দুই দফায় 4ঠা মে ভোট গণনা। যারা এতদিন ধরে বলছিলেন রাষ্ট্রপতি শাসন জারি হবে, যারা এতদিন জল্পনা করছিলেন, শঙ্কা প্রকাশ করছিলেন ভোট হবে কি হবে না, তাদের সেই যাবতীয় জল্পনায় জল ঢেলে দিল নির্বাচন কমিশন। এখন পরবর্তী বিষয় হচ্ছে যে প্রার্থী তালিকা তাহলে কবে কখন ঘোষণা হবে। বিশেষ করে শাসক তৃণমূল যেহেতু প্রতিবারই সবার আগে ভোট ঘোষণা নির্বাচনের যারা লড়বেন অর্থাৎ প্রার্থী তালিকা ঘোষণা করে, এবারও সেরকম একটা প্রার্থী তালিকা ঘোষণা সবার আগে করবে। তবে কবে, রোববার সন্ধ্যের পর নাকি সোমবার, সে নিয়ে চূড়ান্ত জল্পনা চলছে। একটা উৎকণ্ঠা আছে সর্বস্তরের মধ্যে। আবার তার মধ্যে কিছু কিছু আছে কোন কোন আসনে এবার প্রার্থী বদল হচ্ছে, যেমন ধরুন বারাসাত আসনে এবার প্রার্থী বদলের সম্ভাবনা জোর। বারাসাত আসনে এবার সম্ভাব্য প্রার্থী কে হতে পারে তা নিয়ে অনেক জল্পনা চলছে। হাবড়া আসনে একই অবস্থা, দেগঙ্গা আসনেও একই অবস্থা। দেগঙ্গা আসনে এবার প্রার্থী হতে পারেন এমনটা একটা জল্পনা হচ্ছে যে দেগঙ্গার যিনি ব্লক সভাপতি তৃণমূলের আনিসুর রহমান বিদেশ, ঠিক তেমনিভাবে হাবড়া এবার জ্যোতিপ্রিয় মল্লিক প্রার্থী নাও হতে পারেন। যদিও তৃণমূল অন্দরের খবর হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিকই এবার প্রার্থী হতে পারেন, এই জল্পনা এখনও পর্যন্ত জারি আছে। তবে জ্যোতিপ্রিয় মল্লিক চেষ্টা চালাচ্ছেন হাবড়া না দাঁড়িয়ে তিনি যদি অন্যত্র দাঁড়ান প্রার্থী হন। এমনকি তিনি 2 সপ্তাহ আগে কিন্তু ঘোষণা করেছেন যে তিনি হাবড়া এবার প্রার্থী হচ্ছেন না। তো তার পরেও জল্পনা যেভাবে ছড়িয়েছে, এখন অপেক্ষা যে কোন আসনে তাহলে কারা কারা প্রার্থী হচ্ছেন। আরও একটি বিষয় এখানে যে বারাসাত নিয়ে বিজেপি নাকি বারাসাত হাবড়ার মতো বেশ কিছু আসন এবার টার্গেট করেছে। কারণ বঙ্গে 100-র বেশি আসন পেতে চাইছে বিজেপি। সেক্ষেত্রে এই 100-র বেশি আসন পেতে গেলে বারাসাত হাবড়ার মতো বিধানসভা কেন্দ্রগুলিকে তাদের জিততে হবে। আর সে কারণেই তারা নাকি ঝাঁপাচ্ছে। এখন প্রশ্ন তৃণমূলের একটা অংশ তারা বলছেন যে বিজেপি বড়শি নিয়ে ঝাঁপাচ্ছেন নাকি জাল নিয়ে ঝাঁপাচ্ছেন, এই নিয়ে নানা রকম কটূক্তি কিন্তু করছেন। তবে বামপন্থীদের একটা অংশ বলছেন তৃণমূল এবার কিন্তু 200-র বেশি আসন পাবে। একটা তো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে, কিন্তু এই বঙ্গের মুসলিম ভোট যেহেতু তৃণমূল পায়, সে কারণে 100-র মধ্যে তারা কিন্তু এগিয়ে থাকে মুসলিম ভোটের প্রাপ্তির কারণে। আর এখানেই পিছিয়ে বাম বিজেপি সকলেই। এখন এই ভোট কাটাকাটির খেলায় বিজেপি গতবারের 77টি আসন পার করতে পারবে না, এমনটা কিন্তু তৃণমূলের শীর্ষস্তর থেকে নিচু স্তর পর্যন্ত অনেকেই একথা বলছেন। আবার অনেকে বলছেন যে না, এবার নাকি বহু আসনে তৃণমূল যেটা প্রত্যাশা করছে সেই প্রত্যাশার ফলাফল নাও হতে পারে, এবার তৃণমূল অনেক আসনে হারতে পারে। তো স্বাভাবিকভাবে আবার আলোচনায় ফিরি বারাসাত। অনেকে আবার টিপ্পনি কেটে বলছেন, আমার অনেক সহকর্মীরা বলছেন যদি তিনি দাঁড়ান তাহলে বারাসাতের হার নাকি অবশ্যম্ভাবী। এখন এই তিনিটাকে কেউ কিন্তু মুখ খুলছেন না। না, চিরঞ্জিতের কথা তো একবারও বলা হচ্ছে না, তার বাইরেও অনেকের নাম আলোচনায় আসছে। এখন বিষয়টা হলো, আবার অনেকে বলছেন যে তৃণমূল বারাসাত জিততে পারে তবেই যদি কি না তৃণমূল মেশিনারি নিজের কবজায় রাখতে পারে। ভোট মেশিনারি, এই ভোট মেশিনারি বিষয়টা কিন্তু একটা অদ্ভুত একটা বিষয়। আর ভোট মেশিনারি কাজ করে আবার নাকি যারা বলছেন এই কথা গণনা কেন্দ্রে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু অনেক কিছু মন্তব্য করে দিয়েছেন, যার জেরে সব কথা চাইলেও বলা যাবে না। এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে যারা ফেক ভিডিও ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, আর সেই ভিডিওগুলো ডিলিট করা হবে।
পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে অতিরিক্ত ভোটার তালিকা, যাদের নাম ভোটার তালিকা এখনও পর্যন্ত ওঠেনি, বিবেচনাধীন যে সমস্ত ভোটাররা ডিলিট হওয়ার পরে আবেদন করেছেন, তাহলে তাদের ভোটের তালিকায় ভবিষ্যৎ কী। তো এই তালিকা কবে আসবে, এবং জ্ঞানেশ কুমার তিনি বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক হাইকোর্টের তত্ত্বাবধানে কাজ করছেন, এবং এই অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। কিন্তু এই সিদ্ধান্ত, অর্থাৎ বিচারকরা যে সিদ্ধান্ত নিচ্ছেন বিবেচনাধীন নামগুলো খতিয়ে দেখার পর, এবং বিচার বিভাগীয় যারা আধিকারিক আছেন তারা কিন্তু এই নামগুলি অনুমোদন করবেন, তারপর ভোটার তালিকার সাথে যুক্ত হবে। তবে কবে সেই দিন তারিখ তা কিন্তু বলা হচ্ছে না। নিঃসন্দেহে ভোটের আগে তো হবেই, তার বলার অপেক্ষা রাখে না। এখন আমাদের অপেক্ষা করতে হবে বাম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কখন প্রার্থী তালিকা প্রকাশ করে।